পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির, মা সর্বমঙ্গলা মন্দির, মা সর্বমঙ্গলা। কেদারেশ্বর মহাদেব, মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী। উপরে শিবজি আছে, নিচে তিনখানা শিব আছে এবং মহাকাল সঙ্গে আছেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গণন্তি যে ভুরিদা জনা। এখানে যারা আছেন এবং ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করবেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভ আশীর্বাদ। আজকে আমরা কথামৃত পাঠ করব। সম্ভবত 43 পর্ব হবে। শুরু করছি। সুরেন্দ্রের অফিস, সংসার, অষ্টপাশ ও 3 গুণ। শ্রীরামকৃষ্ণ। অষ্টপাশ দিয়ে বন্ধন, লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, অভিমান, সংকোচ, গোপন ইচ্ছা, এইসব। অষ্টপাশ কি কি তা বললেন, একটু আলোচনা করা যাবে যতটুকু পারা যায়, সম্ভব হয়। তার একটু পড়ে নিই অল্প। আমি ওই খেদে খেদ করি শ্যামা, শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজার মাঝে, ঘুড়ি আশা বায়ু ভরে উড়ে বাঁধা তাহে মায়া দড়ি। মায়া দড়ি কিনা মাখ ছেলে, বিষয়ে মেজেছ মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি। বিষয় অর্থাৎ কামিনী কাঞ্চন। ভবে আশা খেলতে পাশা, বড় আশা করেছিলাম, আশার আশা ভাঙা দশা, প্রথমে পুঞ্জুরি পেলাম। প 12, 18, 16 যুগে যুগে এলাম ভালো, শেষে কোচে 12 পেয়ে মাগো, পঞ্চা ছক্কায় বদ্ধ হলাম। 6 2 8, 6 4 10 কেউ নয় মা আমার বশ, খেলাতে না পেলাম যশ, এবার বাজি ভোর হলো। পুঞ্জুরি অর্থাৎ পঞ্চভূত, পাঞ্জা ছক্কার বন্দী হওয়া অর্থাৎ পঞ্চভূত ও 6 রিপুর বশ হওয়া। পাঞ্জা ছক্কায় বন্দী হওয়া অর্থাৎ পঞ্চভূত ও 6 রিপু। বা 6 3 9 ফাঁকি দিব, 6 3 9 ফাঁকি দিব। 6কে ফাঁকি দেওয়া অর্থাৎ 6 রিপুর বশ না হওয়া। 3কে ফাঁকি দেওয়া অর্থাৎ 3 গুণের অতীত হওয়া। সত রজ তম এই 3 গুণেতেই মানুষকে বশ করেছে, মানুষকে বশ করে রেখেছে। 3 ভাই সত থাকলে রজকে ডাকতে পারে, রজ থাকলে তমকে ডাকতে পারে। 3 গুণই চোর, তমগুণে বিনাশ করে, রজগুণে বদ্ধ করে, আর সত্যগুণে বন্ধন খোলে বটে, কিন্তু ঈশ্বরের কাজ পর্যন্ত
যেতে পারে না। বিজয় সহাস্যে। শত চোর কিনা শ্রীরামকৃষ্ণ সহাস্যে। ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে না, কিন্তু পথ দেখিয়ে দেয় ভবনাথ। বাহ, কি চমৎকার কথা হলো শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, এ খুব উঁচু কথা। ভক্তেরা এই সকল কথা শুনিয়া আনন্দ করিতেছেন। ঠাকুর তো ভেঙেই বলে দিলেন, তাও একটু অল্প স্বল্প ভাঙার চেষ্টা করব। ঠাকুরের কথা ভাঙাভুঙির আর কি আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং একবারে কথামৃত চরম বেদকে যেন সরল কথামৃতের ভিতরে এমন প্রকাশ করেছেন, বেদ বেদান্ত কোনো পড়ার দরকার হবে না। কেউ যদি শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করেন বা শ্রবণ করেন, বেদ বেদান্ত ভাগবতের সমস্ত কথা, যত মূল শাস্ত্র আছে সব কথা, গীতা, বেদাদি উপনিষদ এবং ভাগবত সবই কথামৃতে পড়লেই সব বোঝা যাবে। শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত যেভাবে ধরে রেখেছেন, সেটি আমাদের যে একটা বিশেষ দিক খুলে দিয়েছে। আমাদের যারা আমাদের মতো মূর্খ সূক্ষ্ম মানুষ, তা সে সংস্কৃত উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়, তা সাধারণ মানুষের জন্যে শ্রীরামকৃষ্ণ কথামৃত একটি বিশেষ বই, বিশেষ শাস্ত্র, বিশেষ যেন মনোরঞ্জনকারক, আধ্যাত্মিক জগতের চরম বিকাশ। মনোরঞ্জন কার করবে? যিনি আধ্যাত্মিকতার চেষ্টা করবেন। সবার হয়তো হবে না, সবাই সিনেমা দেখে মনোরঞ্জন করে, কিন্তু যারা আধ্যাত্মিক পিপাসু ব্যক্তি, তাদের কথামৃত পড়েই মনোরঞ্জন হবে এবং দিশা নির্দেশ হবে। বিপদে পড়েছে মনমরা, সব শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়লেই সমাধান হবে। কিছু করতে ইচ্ছে যাচ্ছে না, কথামৃত পড়ুক, সমাধান হবে। শাস্ত্রের মূল ভাবনাটা মাথায় ঢুকছে না, কথামৃত পড়ুক, সমাধান হবে। কথামৃত পড়তে পড়তে মন বাইরের চঞ্চলতা থেকে অন্তর্মুখীন হয়ে যাবে এবং আনন্দ উপভোগ করবে। সেই জন্য কথামৃত সবাইকে আমাদের একান্ত পড়া দরকার। অন্তত ঘরে একটি ছোট্ট হলেও কথামৃত রাখা একান্ত দরকার। নিত্য পড়তে না সময় হলেও আমি এই যে কথামৃত রামকৃষ্ণ গল্প করি, প্রতিদিন আপনারা ইউটিউবের মাধ্যমেও যদি শ্রবণ করেন, একবার কি দুবার করে শ্রবণ করবেন। শ্লোক, গীতার শ্লোক বারবার উচ্চারণ করলে নতুন নতুন অর্থ বেরায়। শ্রীরামকৃষ্ণ কথা নিত্য শ্রবণ করতে করতে নতুন নতুন অর্থ আপনারা বুঝতে পারবেন। শুধু শ্রবণ করে যান, যদি পড়তে নাও হয়, বই নাও থাকে, সময় যদি নাও হয়, শ্রবণ করেন। অষ্টপাশ কি বললেন? লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, অভিমান, সংকোচ, গোপনে ইচ্ছা। লজ্জা কি করব, এ কিছু বলবে কিনা, আমার সেখানে যাওয়া ঠিক হবে কিনা, বা এই কথাটা বললে তাকে বলবো কেমন করে, সে বড় হয় কি ছোট হয়। ভগবান যদি সর্বভূতি থাকেন, সেখানে বড় ছোটর কিছু নাই। সামাজিক পরিবেশে একটু বড় ছোট আছে, সামঞ্জস্য করে কথা বলা উচিত। বড়দের আপনি, ছোটদের তুমি, তুইটা না বলাই ভালো কাউকে। আছে কিছু ক্ষেত্রে বলা হয়, হয়তো খুব আপন ভেবে তুই বলা হয়, বাবা নিকৃষ্ট ভেবেও তুই বলা হয়। সব থেকে ভালো তুমি বলা। আর বড়দের, যাদের খুব বেশি সম্মান করা হচ্ছে,
সবাই সম্মান করে, তাদের আপনি বলবেন। তা সে লজ্জা, বেশি লজ্জা হলে নিজের ভাবরাশি প্রকাশ হয় না। লজ্জা দরকার আছে। সীতাদেবীকে অসূর্যম পর্ষা বলা হতো, যিনি সূর্যালোক দর্শন করেন নাই, বলা হতো, ঘোমটা দিয়ে থাকতেন, এরকম সারদা মাও ঘোমটা দিয়ে থাকতেন। কিন্তু সেই ভাবনায় যে লজ্জা, সেটি সামাজিক দৃষ্টিতে সেটা ঠিক আছে, কিন্তু কার্যক্ষেত্রে প্রয়োজনীয় ভাবনাতে লজ্জা রাখা যাবে না। ডাক্তারের কাছে, স্বামীর কাছে, ভাই বোনের যে যদি বিশেষ কিছু কথা থাকে, না হলে তো ডাক্তার দেখানোও হবে না, অর্থাৎ শরীরটাও পর্যন্ত ভালো হবে না, আর অন্তর্জগৎ তো বিকাশ আলাদা। সেই জন্যে লজ্জা একবারে ত্যাগ না হলেও কিছুটা লজ্জা কমাতে হবে সমাজে বসবাস করতে হলে। ঘৃণা, আমরা ছোটদের বা খুব নিকৃষ্ট মনে করে আমার থেকে যে একটু ছোট তাকে ঘৃণা করি আমরা সমাজে, আমরা মানে সমাজে করে ঘৃণা। মুচি, মেথর, ডোম, বাগদি, এদের যেন অসামাজিক বলে যেন এ করে। স্বামীজি এসে, ঠাকুর এসে, সারদা মা এসে, এই তিনজনই বিশেষ করে এই ছোটদের অসামাজিক বলে যারা হেয় করতেন, সমাজের বড় বড় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এরা সব এরকম করতেন, বর্ণ বিশেষে যে ভাগ করা হয়েছিল তা। কিন্তু বর্তমান যুগ শূদ্র জাগরণের যুগ, স্বামীজি বলে গেছেন। তা সেখানে দেখা যাচ্ছে যে সারদা মা আমজাদকে বসিয়ে খাইয়েছেন তুঁতে ডাকাত দিয়ে, বলছেন, এঁঠো পরিষ্কার করলেন, বলছেন, আমজাদ আমার যেমন ছেলে, শরৎ আমার তেমন ছেলে। শরৎ এবং আমজাদ দুইজনই আমার একই সন্তান, মায়ের সন্তান। সেরকম আমাদের সমাজের দিক দিয়ে যারা অধঃপতিত বলে আমাদের মনে করেছিল সমাজ, তাদের জাগরণ এখন হয়েছে। তারা যথেষ্ট শিক্ষার দিক দিয়ে এবং সামাজিক স্বীকৃতির দিক দিয়ে যথেষ্ট ডেভেলপ করেছে। তা সেই জন্যে ঘৃণা পরিত্যাগ করা উচিত। ঘৃণা যদি পরিত্যাগ না হয় তাহলে কিছু হবে না জীবনে। ভয়, অভি হচ্ছে আমাদের, বসুন, জয় রামকৃষ্ণ। ভয়, লজ্জা হলো, ঘৃণা হলো, এবার ভয়। ভয় আমাদের মানুষকে অনেক কর্ম থেকে বিরত করে দেয়। মানুষ উপনিষদ বলছেন, অভি হও। অভি মানে ভয় শূন্য। ভয় শূন্য যদি না হওয়া যায়, আমাদের কোনো কাজ কিছু করা যাবে না। কারণ যে কোনো কর্ম প্রেরণা অভিভাব থেকে আসে, সাহস থেকে আসে। পুরুষকার যদি না থাকে মানুষের, সে কিছু জীবনে বা আধ্যাত্মিক জগতের বা সামাজিক জগতের কোথাও উন্নতি করতে পারবে না। অর্থাৎ অভিভাব, ভয়শূন্য ভাব একান্ত প্রয়োজন। স্বামীজি অভির উপরে জোর দিয়েছিলেন। অভয় শব্দ এমন একটা জিনিস, ভয়শূন্য, পশুকে মানুষে পরিণত করে, মানুষকে দেবতায় পরিণত করে, এবং দেবতা আত্ম উপলব্ধির চরম অবস্থায় চলে যেতে পারে। সেই জন্যে
ভয়ে ভীত হয়ে নিজের প্রয়োজনীয় চাহিদা বা ইচ্ছা শক্তির প্রকাশ, যার দ্বারা মহৎ কার্য সাধিত হবে, সেটি যদি প্রকাশ না হয় তাহলে কোনো কাজ সম্ভব হবে না। সেই জন্যে ভয় শূন্য হয়েই কাজ করতে হবে। তাই অষ্টপাশের ভিতরে ভয়ও একটি পাশ, বন্ধন যাকে বলা হয়। পাশ কথার অর্থ হচ্ছে বন্ধন, অষ্ট পাশ বা অষ্টবন্ধন। জাতি, জাতি কথার অর্থ হচ্ছে আমাদের এই জাতি অর্থে মনুষ্য জাতি, অন্যান্য জীবকুলের বিভিন্ন জাতি থাকে। এখানে জাতি অর্থে বর্ণের কথা বলা হচ্ছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং অন্যান্য যে সকল জাতি আছে, যারা বনে বসবাস করে বা অন্যান্য যেগুলো আছে, স্বামীজি সেই জন্য বারবার বলছেন সমাজে সকলকে তুলে আনতে হবে। সকলকে তুলে আনতে হবে, এই কারণে তুলে আনতে হবে, একটা সমাজ যদি পরিপূর্ণতা লাভ করে সকলকেই আমাদের জাগরিত হতে হবে। অর্থাৎ যেমন একটা মানুষ জাগরিত হলে তার সংসারে যদি অন্য কেউ বাধা দেয় শুভ কাজে, সে কাজ সম্ভব হবে না। বাধার ভিতর দিয়ে আংশিক এগুতে পারে, সম্পূর্ণ নয়। সেরকম জাতিকে, এই মনুষ্য জাতিকে এগিয়ে যেতে হলে মনুষ্য জাতির যে বর্ণ বিভাগ এবং পিছিয়ে পড়া যেসব মানুষ, সেই সব ঠুনকো জাতিভেদকে ক্ষুণ্ণ করে বা ভেঙে ফেলে সবাইকে সদ্গুণরাশিতে ভরপুর করে দিতে হবে। সদ্গুণরাশি কথার অর্থ হচ্ছে যে গুণের ভিতর দিয়ে আমরা আধ্যাত্মিকতা লাভ করতে পারব, যে গুণের ভিতর দিয়ে আমরা সমাজ সেবা করতে পারব, যে গুণের ভিতর দিয়ে আমরা মানুষকে ভগবান রূপে দর্শন করতে পারব, যে গুণের ভিতর দিয়ে আমরা এই অশুভ শক্তিকে নাশ করতে পারব, সেই গুণ আমাদের প্রয়োজন আছে। অর্থাৎ নিম্ন বর্ণের থেকে উচ্চ বর্ণের ভাবরাশি দিয়ে সবাইকে উচ্চ বর্ণে পরিণত করে নিতে হবে। উচ্চ বর্ণ কথার অর্থ হচ্ছে আমাদের ভিতরে সত্য গুণের প্রভাব বেড়ে যাবে, অর্থাৎ শুভ শক্তির শ্রীবৃদ্ধি হবে। এবং ঠিক ঠিক মনুষ্য সমাজের উন্নতি লাভ করতে হলে তাকে একটা বিশেষ দিক নির্ণয় করতে হবে যে সবাইকে নিয়ে আমরা এগুতে পারবো কিনা, এবং উচিত। সবাইকে নিয়ে আমরা যদি এগুতে পারি তাহলে জাত্যাভিমান চলে যাবে। আমি ব্রাহ্মণ, ওর সঙ্গে মিশবো না তা নয়। মা যে হবে সব সন্তানকে কোলে তুলে নেবে। ব্রাহ্মণ যখন উচ্চ সম্প্রদায় হবে তাহলে সে নিম্ন সম্প্রদায়, যাকে আমরা সমাজ বলে আসছে, তাকে যদি কোলে তুলে নেয় তাহলে ঠিক ঠিক সে মা হবে, অর্থাৎ ঠিক ঠিক ব্রাহ্মণ হবে। সেই জন্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, উচ্চ সম্প্রদায় যদি হয়, ওরা সবাইকে যদি মানিয়ে নিতে পারে তাহলে জাত্যাভিমান চলে যাবে। সমগ্র মনুষ্য সমাজ একটি জাতিতে পরিণত হবে, যে জাতির দ্বারা সমাজের সমগ্র কল্যাণ সাধন হবে। সে স্বামী বিবেকানন্দ বলছেন
এই সারা রাষ্ট্রই একটা জাতিতে পরিণত হবে, মনুষ্য জাতি। অন্যান্য জাতি যেরকম কুকুর একটা জাতি, মানুষ একটা জাতি, এরকম একটা জাতি হবে, সেটা হচ্ছে মানুষ, মানুষ জাতি। যে যার বিপদে অপরকে সাহায্য করবে এবং পরস্পরের হিংসাভাব কেটে যাবে, সেইটি অভিন্ন জাতিতে পরিণত হবে। সেইটি যাত্রা অভিমান যদি চলে যায়, তাহলে তার আত্মজ্ঞান লাভ হবে, সবাইকে আপন করে নেবে এবং সারা সমাজ ডেভেলপ হয়ে যাবে। অভিমান, অভিমান, মান এবং অভিমান। মান থাকলে অভিমান থাকবে। মান মানে সম্মান, আবার ভাবের বিপরীত অভিমান। অর্থাৎ আমরা ছোট ছেলেদের ভিতরে দেখি খেলাধুলা করতে করতে চুপচাপ একজন বসে আছে, তা সেটা তাকে আমরা ছোটোবেলায় বলতাম এই অভিমান করেছে, অভিমান ভাঙিয়ে দাও। ইয়াং বয়সে রাধা কৃষ্ণের প্রেমে দেখা যায় শ্রীমতী রাধিকা অভিমান পোষণ করেছেন, আবার অভিমান ভাঙানোর জন্য তার সেবিকারা বা ভগবান চাতুরী ভাবনা নিয়ে আবার অভিমান ভাঙিয়েছেন। অর্থাৎ মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, যেটি ভালোবাসার প্রয়োজন, সেইটুকু না পেলে তার অভিমান হয়। ঠিক সেই রকম আমরা যদি ভগবানের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিই, তখন ভগবানকে পেলাম না, যে একটা রেস, আজকে তার সঙ্গে জপ ধ্যান করতে পারলাম না, ভগবানের নাম করতে পারলাম না, অন্য কাজে ফেসে গেলাম, ভগবানের প্রতি যে অভিমান, তাকে খাবার দিচ্ছি, ভগবান খাননি কেন, তোমাকে খেতে হবে, এইটি রান্না করেছি আজকে খেতে হবে। অর্থাৎ ভগবানের প্রতি একাত্ম অনুভব, এইটি অভিমান। এই অভিমান সামাজিক, সেই জন্যে সমাজের অভিমান দূর করে ঈশ্বরের প্রতি যদি আমরা অভিমান বাড়াতে পারি, তাকে পাওয়ার জন্যে আন্তরিকতা শ্রীবৃদ্ধি করতে পারি, তাহলে বাইরের জগতের এই যে লেনদেন, জাগতিক টাকা পয়সা বা ব্যবহারের জগতের যে অভিমান, ওইটাকে কাটিয়ে ঈশ্বরের প্রতি যে অভিমান, সেটি যদি শ্রীবৃদ্ধি করতে পারি, তাহলে বাইরের জগতের অভিমানটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ পাশমুক্ত হওয়া যাবে। সংকোচ আমাদের নিকৃষ্ট মন ভাবনা। সংকোচ কথার অর্থ হচ্ছে ছোট হয়ে যাওয়া, অর্থাৎ আমি এই কাজটা পারবো না, আমি একটা বড় প্রোগ্রাম এসছে, ওই প্রোগ্রামে আমি সাকসেসফুল হতে পারবো না, প্রথম থেকেই ভেঙে পড়া। আবার কিছু প্রয়োজন আছে, একজন দিতে পারার ক্ষমতা আছে, তাকে বলতে কেমন যেন বোধ হচ্ছে, এটাকে সংকোচ, কিন্তু নির্ভয়ে বলা যায়। তা এই সংকোচকে আমাদের ত্যাগ করতে হবে, এটাও পাশের ভিতরে একটি। সেই জন্যে সংকোচ মানে নিজেকে ক্ষুদ্র ভাবা, ভূমা ভাবতে হবে, বিরাট ভাবতে হবে। আমি ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ, কি আমি ঈশ্বরের সেবক, ভগবানের সেবক, কি ভগবানের ভক্ত, ভগবানের দাস। সাকার ভাবনাতে এগুলি ভাবা যায়
এগুলি সংকোচ ভাবনাকে নষ্ট করে। ভিতরে ঈশ্বরের ভাবনা যখন কারোর ভিতরে বেশি হয়ে যায়, তার ভিতর থেকে সংকোচ ভাবনাটা আপনিই কমে যাবে। আমি ছোট, আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না, অত বড় কাজ কি করে হবে, এটা করাও যাবে না, এরকম ভাবনাটা আর আসবে না। এই সংকোচ ভাবনা, জাগতিক সংকোচ ভাবনা যদি কাটাতে হয়, ঈশ্বরের প্রতি আকর্ষণ বাড়িয়ে দিতে হবে। ঈশ্বরের অভিমানে বা ঈশ্বরের ভাবে বা ঈশ্বরের সমষ্টি চৈতন্যের প্রতি আকর্ষণ বাড়াতে হবে, ভূমার প্রতি আকর্ষণ বাড়াতে হবে। ঈশ্বরের আমি একজন, তখন আমাদের ভিতরে এই সংকোচ ভাবনাটা আপনি চলে যাবে। এটি একান্ত প্রয়োজন। এটিও, সংকোচ ভাবনাটাও ঈশ্বর থেকে দূরে রাখে, জগতের একটি বন্ধনের ভিতরে পড়ে। গোপনে ইচ্ছা। গোপনে ইচ্ছা কীরকম? ধরুন বাইরে সে কিছু বলতে পারছে না, মনে মনে তার প্রতি ভালোবাসা হোক বা অন্য কোনো ইচ্ছা হোক, কুকর্মের ইচ্ছাও ইচ্ছা, ভালো কর্মের ইচ্ছাও ইচ্ছা, তবে ভালো কর্মের ইচ্ছাটা ভগবানের প্রতি যায়, আর কুকর্মের ইচ্ছাটা অসামাজিকতার প্রতি যায়, আর শুভ কর্মটা সামাজিক। সেই জন্যে গোপনে ইচ্ছা পরিত্যাগ করতে হবে। ঈশ্বরের প্রতিও এগানো যাবে না, ঠিক সামাজিক জীবও হওয়া যাবে না। সেজন্য গোপন ইচ্ছা পরিত্যাগ করে ফেস টু ফেস কথা বলা বা সামনাসামনি কথা বলা, সেটি শাস্ত্রের সিদ্ধান্ত। ঈশ্বরের প্রতি যেমন এগানো যাবে, তেমনি সমাজের কল্যাণ সাধন হবে। তাহলে অষ্টপাশ সম্পর্কে আলোচনা হলো লজ্জা, ঘৃণা, ভয়, যাত্রাভিমান, অভিমান, সংকোচ, গোপন ইচ্ছা। এসব হচ্ছে কি অষ্টপাশ। ঈশ্বরের প্রতি এগোতে হলে তাহলে এই অষ্টপাশ তাকে এড়াতে হবে। তারপর বলছেন কি, শ্যামামা উড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজার মাঝে, ঘুড়ি আকাশ বায়ু ভরে উড়ে, বাঁধা তাহে মায়া দড়ি। মায়া দড়ি কিনা মাখ ছেলে, ভারী সুন্দর। তা ঘুড়ি উড়াচ্ছেন, তা মায়া দড়ি দিয়ে ঘুড়ি বাঁধা আছে, ঘুড়ি কাটতে পারছে না, দড়িতে টান আছে। সে দড়িতে টানটা কি কি? দড়িতে টান হচ্ছে মাগ আর ছেলে। মাগ মানে স্ত্রী, আর ছেলে, তার যে মোহ, তার প্রতি আকর্ষণ, সেই মানুষটাকে আর সেই সংসার থেকে বাইরে নিয়ে যেতে পারছে না। যেখানেই যাবে স্ত্রীটা কেমন আছে, ছেলেটাকে স্ত্রীটা দেখছে কিনা, বা স্ত্রীর মন খারাপ হচ্ছে, আমাকে ফিরে যেতে হবে, এই সব চিন্তা করবে। উপরের আর চিন্তা, ঈশ্বরীয় চিন্তা আর করতে পারে না, অন্তর্জগতের চিন্তা সে করতে পারে না। তারপরে বিষয়ে মেজেছ মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি। বিষয় হচ্ছে কামিনী কাঞ্চন। কামিনী আর কাঞ্চনে মাঞ্জা করেছে সুতোতে, সুতোটা হচ্ছে মাখ ছেলে। তারপরে সে বিষয় বাসনা কি কি? কাম আর কাঞ্চন। কামনা হচ্ছে ওই মাঞ্জা, মাঞ্জা মানে দড়িতে ঘষা হয়েছে। আমরা কাঁচ ভেঙে মাঞ্জা তৈরি করতুম অন্য ঘুড়িকে কাটবার জন্যে সুতোতে। কাঞ্চন মানে টাকা পয়সা, টাকা পয়সার আকর্ষণ, আর কাম মানে বাসনা, চরিতার্থ করবার জন্য টাকা পয়সা। বাসনা আর টাকা পয়সা দুই বিষয়। ওই বিষয়েতে মাঞ্জা দিয়ে কি হয়েছে? মায়াদড়ি পাকানো হয়েছে, দিয়ে ঘুড়ি উড়ানো হচ্ছে। সারা জীবন লটর ঘটর লটর ঘটর লটর ঘটর করছে, ঘুড়ি আর কাটছে না, ওই আকর্ষণে পড়ে আছে। আর দু একটা যখন কেটে যাবে, মা দেয় হাত চাপড়ি, মা আনন্দ করে তখন। এই কথা বলছেন। তা সেই অষ্টপাশ কাটতে হবে, আর ওই মাখ ছেলের ভাবনা কাটতে হবে,
আর কামকাঞ্চনের ভাবনাও কমাতে হবে, ঈশ্বরীয় ভাবনায় ভাবিত হতে হবে। ঈশ্বরকে লাভ করতে হলে বা ভালো থাকতে হলে যা কিছু করছেন সব ঈশ্বরের কর্ম, যা কিছু করছেন সব ভগবানের কর্ম। সংসারে যা করছেন, স্ত্রীর সঙ্গে আলাপন, ছেলের সেবা, মা বাবার সেবা, সব ঈশ্বরের কাজ, এইটি জ্ঞান করলেই হলো। তা তিনি সংসার যেমন দেখেছেন, টাকা পয়সা ইনকাম যা কিছু করছেন সবই, সেই জন্যে দিনান্তে সকালে উঠে ঠাকুরকে প্রণাম করে কাজে আসা, ইষ্টকে প্রণাম করে, গুরুকে প্রণাম করে কাজে আসা, আবার ফিরে গিয়েও গুরু ইষ্টকে প্রণাম করা, একটু জপ করা, তাতে সমর্পণ করে দেওয়া, তোমার কাজ আমি করে এলাম, তোমাকেই এখন দিয়ে দিলাম, তুমি এই সংসার চালাও, আমি মাত্র আছি। এই ভাবনা করলে কোনো কষ্ট হবে না এবং সংসারে বিপদ আপদ তিনি দেখবেন, এটি যদি বিশ্বাস হয়ে যায়, এবং অবশ্যই তিনি দেখেন। তারপরে বলছেন 6, 2, 8, 6, 4, 10, কেউ নয় মা আমার বশ, খেলতে না পেলাম যশ, খেলাতে না পেলাম যশ, এবার বাজি ভোর হলো। পঞ্চকুড়ি অর্থাৎ পঞ্চভূত, ওইখানে তার আগে পঞ্চকুড়ি হয়েছে, ও ছক্কা। পঞ্চকুড়ি পেলাম, প্রথমে পঞ্চকুড়ি পেলাম, তারপরে 8, 16 যুগে যুগে এলাম ভালো, 5, 12 পেয়ে মাগো, পঞ্চা ছক্কায় বদ্ধ হলাম। ওই গান আছে, রামপ্রসাদী গান। এখানে পঞ্চকুড়ি অর্থাৎ পঞ্চভূতের কথা বলা হয়েছে। ক্ষিতি অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চভূতে মানুষ ফাঁদে পড়ে যায়, সে আর বেরোতে পারে না। ক্ষিতি অপ, তেজ, মরুদ, বোম দিয়ে আমাদের শরীর তৈরি, যা কিছু নিচয় সকল সবই ক্ষিতি অপ, তেজ, মরুদ, বোম। একটা জল খেলেও সেটাও, এই বসে পাঠ করছি বইয়ের ভিতরে, সেও পঞ্চভূতের জিনিস দিয়েই সমস্ত জিনিস গড়া, কিন্তু সেটি জ্ঞান করতে হবে। ঈশ্বরের এই পঞ্চভূতের মাধ্যম দিয়ে মায়ার জগৎ সৃষ্টি করেছেন, তাহলেই সমস্যার সমাধান। এইটি কেউ বোঝে না বলেই সমস্যা হয়, আমাদের বুঝতে হবে। তারপরে পঞ্চা ছক্কায় বন্দী হওয়া অর্থাৎ পঞ্চভূত ও ষড়রিপুর বশ হওয়া। পঞ্চভূত ক্ষিতি অপ, তেজ, মরুদ, বোম। ষড়রিপু কি কি? ইন্দ্রিয় দমন, ষড়রিপুর বশ না হওয়া অর্থাৎ ইন্দ্রিয়কে দমন করতে হবে। একটু ইন্দ্রিয় দমন করলে এই সব রিপুগুলোকে, কামকাঞ্চন ভাবনাগুলোকে একটু যদি অ্যাভয়েড করা যায়, তাহলে ষড়রিপুর বশ হওয়া একটু কমে যাবে। কমতে 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 দেখা যাবে সে ঈশ্বরেরই কেবল বশ হচ্ছে, রিপুর বশ আর হচ্ছে না। তা ষড়রিপু একটু কঠিন সাবজেক্ট বটে, তাকে বসে আনা, তাও চেষ্টা করতে হবে, এই কথা বলছেন। তারপর বলছেন কি, 3 গুণের বশেতে সংসার চলছে, গুণত্রয় সত, রজ, তম। তা তমগুণের মানুষ কি করে? তমগুণের মানুষ খারাপ কাজ করে, সমাজের বিনাশ করার চেষ্টা করে। তমগুণ খারাপ পচামচা খাবে, এটা ওটা করবে, আর সমাজের তার কাজকর্ম হচ্ছে সমাজের বিনাশ করা, সমাজকে নষ্ট করা। আর রজগুণে কি করে? বদ্ধ করে, অর্থাৎ সংসারী জীব করে দেয়। রজগুণ কর্ম প্রেরণা দেয়, অর্থাৎ সংসারী জীবের ভিতরে যেটা প্রয়োগ বেশি। সত্যগুণ কে দেবে? সত্যগুণ ঈশ্বরের প্রতি আকর্ষণ বাড়িয়ে দেয়। প্রথমে তমগুণকে ওভারকাম করতে হলে রজগুণ, আর রজগুণকে ওভারকাম করতে হলে সত্যগুণ। কালো তার প্রতীক, কালো হচ্ছে তমগুণের প্রতীক, আর রজ হচ্ছে লাল গুণের প্রতীক। রজগুণের প্রতীক হচ্ছে লাল, আর সত্যগুণের প্রতীক হচ্ছে সাদা। সেই জন্যে তমগুণকে ওভারকাম করতে হলে রজগুণ কর্মপ্রেরণা দরকার, আবার এই সত্যগুণকে বাড়িয়ে কর্মপ্রেরণা কমিয়ে
অর্থাৎ কর্মপ্রেরণা আমাকে কমাতে হবে না, সত্যগুণকে বাড়ালেই কর্মপ্রেরণা কমে যাবে। সেই জন্যে সত্যগুণের ভিতরেতে অনেক সাত্ত্বিক বুদ্ধি আসে, সামাজিক কল্যাণ তার দ্বারা সম্ভব হয়, মানুষের উপকার হয়, মানুষকে সেবা ভাবনা তার ভিতরে শ্রীবৃদ্ধি হয়, পর উপকারে সদা ব্যস্ত থাকে। এগুলো সত্যগুণের ভাব। আর রজগুণের ভাব সংসারে শ্রীবৃদ্ধি করবে, ছেলে মেয়ে বউ টাকা পয়সা সব শ্রীবৃদ্ধি করবে। আর তমগুণে সমাজকে কি করে নষ্ট করা যায় সেই ভাবনা করবে। সেই জন্যে এই মানুষের ভিতরে 3 গুণের মানুষ সবসময় সমাজে থাকে। সেই জন্যে আমাদের এই তমগুণ থেকে রজগুণে, রজগুণ থেকে সত্যগুণে আসতে হবে। সত্যগুণ ঈশ্বর কিন্তু সত্যগুণের বশ নয়, ঈশ্বর হচ্ছে কোনো গুণের বশ নয়, কিন্তু সত্যগুণ ঈশ্বরের প্রতি আকর্ষণ করিয়ে দেয়, দিয়ে নিজে কেটে পড়ে। ঠাকুরের একটি 3 বন্ধুর গল্প আছে, একদিন না হয় আলোচনা করা যাবে, আজকে 36 মিনিট হয়ে গেছে। আচ্ছা একটু করে দিই। তা এই জঙ্গল দিয়ে একটি লোক যাচ্ছিল অনেক জিনিসপত্র নিয়ে। 3 বন্ধু তা জঙ্গলে বসবাস করত, ডাকাতি করতো আর কি, ডাকাত। তা সেই 3 বন্ধুর ভিতরে একজন বললো, এই একটা লোক এসছে, শালাকে ধরে মেরে টেরে সব জিনিস কেড়ে নেয়, আর দরকার হলে মেরে দিয়ে যায়। এই তমভাব। রজভাব হচ্ছে, আরে আমার জিনিসের দরকার, জিনিস টিনিস নিয়ে নাও, ওকে বেঁধে রেখে দিয়ে যাও, না এক পা হাত পা ভেঙে ফেলে দিয়ে যাও, আবার কেউ এসে নিয়ে যাবে তো যাবে। আর এটা রজগুণের ভাব। আর সত্যগুণের ভাব কি, আমার জিনিসের দরকার ছিল, নেওয়া হয়ে গেছে, তাকে মেরে লাভ কি, বরঞ্চ তাকে এই জঙ্গল পারাবার করে দিয়ে আসি। তা এই শেষটায় দেখা যাবে সত্যগুণী ব্যক্তি, জিনিসপত্র তো ভাগ বাঁটোয়ারা হয়ে গেছে, মানুষটা মারা যায় কেন, বেঁধে থাকলে বা এখানে শিয়াল কুকুরে রাত্রিতে এসে ঝামেলা করবে, তার থেকে তার বন্ধন খুলে দিয়ে জঙ্গলটা পার করে দিয়ে আসে, এই তোমার গ্রাম দেখা যাচ্ছে, চলে যাও। তা এই হচ্ছে সত্যগুণের ভাব। কিন্তু সেই গ্রামে সেই 3 গুণের লোক যেতে পারবে না, কারণ সে গ্রাম হচ্ছে অমৃতের পুরী, অর্থাৎ ঈশ্বরের কাছে এই 3 গুণ যায় না। 3 গুণের বশ ঈশ্বর নয়। ঈশ্বর প্রাপ্তি 3 গুণকে অতিক্রম করতে হবে। প্রথমে তমগুণকে অতিক্রম করতে হলে রজগুণ, রজগুণকে অতিক্রম করতে হলে সত্যগুণ, এই সত্যগুণকে অতিক্রম করার পরেই তা ঈশ্বরের উপলব্ধি হবে। আজকে এই পর্যন্ত থাক, আর একদিন হবে না হয়। একটু লোকজন এসেছিল, মাঝে মাঝে বন্ধ আর খোলা হয়েছে, এই করে সমাপ্ত করা গেল মোটামুটি করে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন। আপনারা অবশ্যই কথামৃত শ্রবণ করবেন, কথামৃতর মাধ্যম দিয়ে সমস্ত কিছু সমাধান হবে। কথামৃত অন্তত পাঠ করতে না পারলে এই ভিডিওটুকু শ্রবণ করবেন। প্রায় প্রতিদিনই ছাড়া হয়, একদিন ছাড়া ছাড়া কি 2 দিন ছাড়া ছাড়া। তা একটা ছাড়লে সেটাকে 2-3 দিন শ্রবণ করা যায়। এই তথ্যমূলক কথাবার্তা, এ তো গালগপ্প নয়, একটা গল্প শুনলাম সে মনে থাকবে, এই তথ্য কথা সহজে মনে থাকে না সাধারণ মানুষের। বারবার শ্রবণ করতে হয়, বারবার ঘটিটাকে মাজলে চকচকে থাকে, সোনার ঘটি না হওয়া পর্যন্ত। সোনার ঘটি হয়ে গেলে আর মাজার দরকার হয় না, হয়তো এমনি চকচকে থাকবে। কিন্তু সোনার ঘটি না হলে ঘটিটাকে পরিষ্কার করতে হবে চকচকে রাখার জন্য। আমাদের ব্রেনের ভিতরে যতক্ষণ না মরিচা যাচ্ছে, ব্রেন পরিষ্কার হচ্ছে, ততক্ষণ পড়াশোনা করে যেতে হবে, না শ্রবণ করে যেতে হবে। শুদ্ধ ভাবনা আমার ভিতরে প্রবেশ করাতে হবে, আমাদের মনের ভিতরে শুদ্ধ ভাবনা প্রবেশ করাতে করাতে তা একটা দাগ তৈরি হয়ে যাবে, শুদ্ধ দাগের অবস্থান হয়ে যাবে। তখন আপনা আপনি অশুভ শক্তি পিছু হাঁটবে, তখন আনন্দে ভরপুর হয়ে যাবে, সদা আনন্দ। সাধুরা সবসময় আনন্দে থাকে, আমিও প্রায় আনন্দে থাকার চেষ্টা করি। কখনো কখনো একটু বিরূপ প্রদর্শন হয়, কিন্তু ঠাকুর ভালোই রাখেন, আনন্দেই রাখেন। কম খেলেও ভালো থাকি,
ভালো খেলেও ভালো থাকি, আবার আলু সেদ্ধ ভাত খেলেও ভালো থাকি, কোথাও প্রবচন দিতে গেলাম একটু চলে গেলাম, সেও ভালো থাকি। তা ভগবান কি মা, যে যার ইষ্ট যেমনটি ভাবে, শ্রীরামকৃষ্ণ মা শারদা অভেদ, স্বামীজি অভেদ, সব একই ভাবধারার। কেউ মা বলে বলতে পারে, কেউ ঠাকুর বলে বলতে পারে, কেউ স্বামীজিকেও ভালোবাসতে পারে, বা কেউ কালীকেও ভালোবাসতে পারে, তাতে কিছু যায় না আসা। ঈশ্বরকে ভালোবাসলেই হবে, ঈশ্বরকে নিষ্কামভাবে ভালোবাসতে হবে, তাহলে তার এই শুদ্ধ ভাবনাটা বেশি ভিতরে গ্রো করবে। ভালো থাকুন, কল্যাণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আপনারা শ্রবণ করবেন, শেয়ার করবেন, পারলে কিছু সাবস্ক্রাইব করিয়ে দেবেন। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু।